ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ সামরান সম্প্রতি কথা বলেছেন তার গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার বিষয়ে। উত্তাল সেসব দিনের স্মৃতিচারণ করে সামরান কি বলেছে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি বলেন, প্রায় এক সপ্তাহ বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পর জুলাইয়ের ২৮ তারিখ পুলিশ আমাকে বাসা থেকে ধরে থানা হয়ে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরের দিন আমাকে একটা গাড়িতে উঠিয়ে সোজা কপালে লোড করা পিস্তল ধরে। আমি শান্ত ছিলাম, ভয় পাই নাই, শুধু চিন্তা হচ্ছিল বাবার জন্য। এর আগেই কয়েক দফায় আমাকে জিজ্ঞাসাবাদ করে, বিভিন্ন অপ্রয়োজনীয় আর বিরক্তিকর একঘেয়ে প্রশ্ন বারবার। একটা ছিল, আন্দোলনে নেমেছি কেন? আন্দোলনে নামছি কারণ রংপুরের সাইদকে ফেনীর শান্তকে গুলি করে মারা হয়েছে, গুলি করে আহত করা হয়েছে শত শত স্টুডেন্টকে। এই সহজ কথা ওরা মানতে চায় না। এক পর্যায়ে ভাবলাম আমাকে ক্রস ফায়ারে দিবে। কপালে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে, তোমার ইচ্ছা কি? আমি চুপ ছিলাম। খুব ক্ষুদ্র ক্ষুদ্র আর হাস্যকর বিষয়ে আফসোস হচ্ছিল, যেমন এক বন্ধুকে বার্গার না খাওয়ানোর আফসোস, পালিয়ে থাকাকালে এক বড় ভাইয়ের দেয়া প্যান্ট ফেরত দিতে না পারার আফসোস। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ আসলে কি ভাবে? শুনেছি কোনো এক আসামিকে ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে ৩ মিনিট সময় দেওয়া হলে সে নাকি তার পুরো জীবনকে দেখেছিল। আমি এত পারি নাই। আমাকে অবশ্য তখন মেরে ফেলেনি, বরং ডিবি কার্যালয় থেকে আমাকে নেয় কেরানীগঞ্জ কারাগারে। পৌঁছে দেখি বাবাকেও ধরে এনেছে। বাবা থাকতো পদ্মায়, আমি মেঘনায়। শুধু বাবার না, সেখানে আরও খোঁজ পেয়েছিলাম আমার নানার এক বন্ধুকে, ফাহাদ ভাইকে, আমাদেরই মতো আরেক বাবা ছেলেকে, সদ্য বিয়ে হওয়া এবং বিয়ে পেছানো 2 বরকে। জেলে খাতা কলম ম্যানেজ করে লিখেছিলাম অনেক কিছু। ভেবেছিলাম 15 আগস্ট কিছু না কিছু হবে, ছাত্ররা নিশ্চয়ই সেদিন কিছু একটা করবে। 5 তারিখ বিজয়ের খবর পেলাম বেলা 3টার দিকে। খবর শুনেই কিছু কয়েদি কান্নায় ভেঙে পড়ে, কিছু কয়েদি নামাজে দাঁড়িয়ে যায়। সেদিন রাত 2টা পর্যন্ত সবাই গান গেয়েছিলাম। 6 তারিখ রাত 12টায় খবর এলো আমাদের খালাস দিবে। জেল থেকে বের হই 1টার দিকে, আর রাত 1:30টায় আমি আমার বাবার সাক্ষাৎ পাই।